নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতিদিনকার মতো মিতা রান্নাঘরে এসে হাজির হয়ে গেল। তো এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছিলাম, সাথে তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা দিচ্ছি আপনার দারচিনি, আর দিলাম তেজপাতা, আর দিলাম জিরা। আর আজকে আমি রান্না করব, সেটাই তো বলা হয় না বন্ধুরা। রান্না করব এটা হচ্ছে, দেখেন, একটা সিলভার কাপ মাছের অনেক বড় মাথা। তো আমি সব ভেজে নিয়েছি, আলু, মাছের মাথা, এদিকে আছে চাল ভাজি, পোলাও চাল, এদিকে মশলাটা রেডি। তো কি রান্না করবো অলরেডি বুঝতে পেরেছেন। এদিকে আমার আছে পেঁয়াজ, ধনেপাতা, আর আছে টমেটো। তো দেখতে থাকুন আমি কি করি। আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে আদা বাটা, মরিচ বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা। আর এর ভিতরে দিব আমি এই পেস্টটা রেডি করে, সবার বাসায় এটা আছে, এটা দিয়ে আমি রেডি করে দিব। তো বন্ধুরা, মশলাটা যখন হালকা ভাজি হয়ে গেছে, তখন আমি কিন্তু পেস্টটা এখন রেডি করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো, আর দেবো পরিমাণ মতো লবণ। এখন 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখেন একটু ভাজা ভাজা হয়ে গেছে। ধীরে ধীরে আবার একটু ঢেকে কষাবো। তো বন্ধুরা, মশলা থেকে তেল বের হয়ে গেছে। এখন আমি এই মাছগুলো দিয়ে দেবো। আর আপনারা তো আগে থেকেই জানেন আমরা একটু তেল কম খাই, যেটা আমাদের সমস্যা। তা আপনাদের পরিমাণ মতো যেমন প্রয়োজন হয় সেভাবে তেলটা আপনারা ব্যবহার করবেন। তো তেল কম খাওয়াই কিন্তু ভালো স্বাস্থ্যের জন্য। এখন আমি একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো বন্ধুরা, দেখেন আমার ঝোলের কালারটা কেমন সবুজ সবুজ, কারণ এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি। আর আপনারা চাইলে এখানে শুকনো মরিচ দিতে পারেন, আরো মশলা দিতে পারেন, সবকিছু। এর আগে আমি আপনাদের মুড়িঘণ্ট রান্না দেখাইছিলাম নিরামিষ, মানে নিরামিষ কি, পেঁয়াজ ছাড়া। আর আজকে আমি রান্না করে দেখাচ্ছি পেঁয়াজ দিয়ে, তা আবার কুচিয়ে না, অন্যরকম করে। আর বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই পাশে থাকবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। একটু দুধ ছিল খাবারের, তো দুধটুক দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা মশলা দিচ্ছি না, তাই দিয়ে দিচ্ছি সেই চাল ভাজাগুলা। আর দিয়ে দেবো এখন দারচিনি। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে করে দেবো। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আর দেখেন কেমন হয়েছে। এভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ওকে।